সেটা হচ্ছে যে আমরা যদি বলি নর্মাল ভেক্টর, ভালো করে শুনবি, সেটা হচ্ছে নর্মাল, আমি 6-এর দাগের অঙ্কটা করাচ্ছি, হ্যাঁ। সেটা হচ্ছে নর্মাল ভেক্টর, ভালো করে লিখেই করছি, নর্মাল ভেক্টর অফ অফ দ্য ফেস, অফ দ্য ফেস, কোন ফেসটার, সেটা হচ্ছে ও এ বি, এই ফেসটার নর্মাল ভেক্টরটা কত হবে? ডেফিনেটলি হবে ও এ ভেক্টর ক্রস ও বি ভেক্টর। আচ্ছা, ও এ আর ও বি, হ্যাঁ তার মানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আর ওই কম্পোনেন্টগুলো বসিয়ে দেয় 1 2 3। ওটা তো আমার ইয়ে বলা আছে, ওটা আমার অরিজিন বলা আছে, তাহলে 1 2 3 এখানটায় বসবে, আর এখানটায় বলবে 2 1 3। এবার এটা যখন কাজ করবি, মানে ডিটারমিনেন্টটা ভাঙবি, তখন বেরোবে কত? 5 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, এটা বেরোলো তো। আচ্ছা, সিমিলারলি সিমিলারলি আমি যদি করি নর্মাল ভেক্টর, নর্মাল ভেক্টর, থ্রি আই ক্যাপ হবে না? হ্যাঁ, এটা 3 আই ক্যাপ হবে না, এটা 5 আই ক্যাপ হবে। এই তো 3 2 6, 3 2 6 মাইনাস 3, এটা 3 আছে না, এটা 1 আছে, 1 আছে, এক এক দুই এক 1 2 1 আছে, হ্যাঁ। তা 3 2 6 মাইনাস 1, হ্যাঁ, এটা আমি ইয়ে করেছি, ভুল করেছি, লিখতে ভুল করেছিলাম। যাই হোক, দেখ, নর্মাল ভেক্টর অফ দ্য ফেস, অফ দ্য ফেস, ফেসটা কত, সেটা হচ্ছে এ বি সি, ফেসটার নর্মাল ভেক্টরটা কত? ডেফিনেটলি এ বি ক্রস এসি, এ বি ক্রস এসি যদি করিস সেটা বেরোবে, এ বি মানে তো জানিস এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে এ বি বেরিয়ে যাবে, আর এসি বেরিয়ে যাবে, মানে সি মাইনাস এ করলে এসি বেরিয়ে যাবে। তো এটা করবি, দেখবি এটা আসবে আই ক্যাপ -5 জে ক্যাপ -3 কে ক্যাপ, এটা আসবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল বিটুইন দ্য ফেসেস, এই কথাটা আমি আমার কথাটার সঙ্গে মানছিস কিনা বলে, অ্যাঙ্গেল বিটুইন দ্য ফেসেস ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটুইন কি, দে আর নর্মাল, তাদের নর্মালের মধ্যে, ফেস মানে কি, ফেস মানে দুটো প্লেন, সেই দুটো প্লেনের মধ্যে যা অ্যাঙ্গেল হবে তাদের নর্মালের মধ্যে অ্যাঙ্গেলটাও তাই হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে আমি কি করব কাজটা, তার মানে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা বার করে নেবো। তাহলে কস থিটাটা কত হবে, কস থিটাটা এই দুটো ডট নে, মানে 5, তারপর কত, আর এটা হচ্ছে -+5 মাইনাস, আচ্ছা, ++9, সরি, রুট আন্ডার কত হচ্ছে, সেটা হচ্ছে 5 স্কোয়ার 25, 26, আর 9 26 আর 9 35, তাহলে √35, আর নিচেতে এটাও তাই একই আসছে √35, তার মানে কত, 5 5 10 19 বাই রুট, সরি 19/35, তার মানে অ্যাকচুয়ালি থিটা সমান কত, কস ইনভার্স 19/35। বল, বোঝা গেল কি বোঝা গেল না? কোশ্চেন নাম্বার 13, ঠিক আছে, টেস্ট সিরিজ কত, সেটা হচ্ছে 8, টেস্ট সিরিজ 8-এর কোশ্চেন নাম্বার 13। দেখ, সেটা হচ্ছে এখানে ফোর্সটা, মানে ধর প্রথম ফোর্সটা আমি ধরে নিচ্ছি পি, সেই ফোর্সটা দেওয়া আছে স্মল পিএন ধরছি আর কি, মানে স্মল পিনে দেওয়া আছে, আর ক্যাপিটাল কিউ এটা দেওয়া আছে কত, 3n, ঠিক আছে। আর এদের এই দুটোর যখন রেজাল্টেন্ট হচ্ছে, রেজাল্টেন্ট এই আরটা, এটা হয়েছে আমার 7n, এটা দেওয়া আছে, ঠিক আছে। আর দেখ, আমি ছবিটা আঁকছি, দেখ, আমার এই দিক বরাবর গেছে, সেটা হচ্ছে 3nটা, ঠিক আছে। 3n মানে কিছুই নয়, নিউটন ধরে নে, মানে ফোর্সের একক আর কি। এই দিকে গেছে পিটা, এদিকে গেছে পিটা, ঠিক আছে। আর এদের তাহলে রেজাল্টেন্ট কোন দিয়ে কাজ করবে, এই মাঝখান বরাবর কাজ করবে, মানে এটা হচ্ছে এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে 7 নিউটন, আর এখানে 3, এটা কাজ করেছে, ঠিক আছে। এবার কি করা হচ্ছে, রিভার্স হচ্ছে, তার রিভার্স হচ্ছে মানে রিভার্স করছে, মানে এই দিকে উল্টে যাচ্ছে, তাহলে এই দিকে যাচ্ছে, এই দিক বরাবর, এটা হচ্ছে তাহলে -3 কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে অ্যাঙ্গেলটা ধরছি আমি কত, সেটা হচ্ছে আলফা, পুরো অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা আলফা ধরেছি, হ্যাঁ। এবার বলছি এর রেজাল্টেন্ট এই দিকে
সেটা কাজ করেছে কত, সেটা হচ্ছে √19n নিউটন। এন মানে নিউটন, আর কিছু নয়, এনটাকে নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে। এইটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আর ড্যাশ, ঠিক আছে। আর এই দিক বরাবর যেটা কাজ করেছে সেটাকে ধরে নিচ্ছি কত, সেটা হচ্ছে কিউ ড্যাশ। তার মানে অ্যাকচুয়ালি, আর পি ড্যাশ মানে এইটাই, পি ড্যাশ তো আমার কোনো চেঞ্জ হচ্ছে না, পি ড্যাশটা পি ড্যাশেই আছে, ঠিক আছে। এই দিকটা এই দিকে চলে যাচ্ছে শুধুমাত্র, আর তো কিছু পরিবর্তন হচ্ছে না। তার মানে অ্যাকচুয়ালি পি ড্যাশটা অ্যাকচুয়ালি স্মল পি এনই আছে, আর কিউ ড্যাশটা হচ্ছে -3n হয়েছে, আর আর ড্যাশটা হয়েছে কত, সেটা হচ্ছে √19n, ব্যাস, আর কিচ্ছু নেই। এই ছবিটা বুঝতে পারলে বাদ বাকি পুরোটা হচ্ছে ক্যালকুলেশন। আমরা রেজাল্টেন্টের একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আর স্কোয়ার সমান রেজাল্টেন্ট তার স্কোয়ার, মানে হচ্ছে কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে এই ভেক্টরটা দুটোর স্কোয়ার, ঠিক আছে, প্লাস কত, সেটা হচ্ছে 2 পি ডট কিউ হওয়ার কথা, কিন্তু সেটা ডট প্রোডাক্টটা ভেঙে দিচ্ছি, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল আলফা, এটা আলফা ধরেছি যেহেতু, এটা পি ডট কিউ, কিন্তু ডট প্রোডাক্টটা ভেঙে দেওয়ার ফলে এটা, এবার মানগুলো বসিয়ে দেয়, মানগুলো, আর মানে প্রথমে ছিল 7, এইটা মানে হচ্ছে স্মল পি স্কোয়ার, প্লাস কিউটা কত ছিল, সেটা হচ্ছে 3 স্কোয়ার, 2 পি কিউ মানে 2 × p × 3, আর তার সাথে কস আলফা। তাহলে এখান থেকে এটা, সরি, এটা 7 স্কোয়ার, তাহলে এটা 7 স্কোয়ার মানে 49, আর এখান থেকে 9 বাদ দিচ্ছিস, তাহলে কত আসছে, এখানটা 40 আসছে। 40 সমান কত, পি স্কোয়ার প্লাস 3 × 6 পি কস আলফা, আর কিচ্ছু না, ঠিক আছে। এবার নেক্সট, এটা হচ্ছে এই দিকের অংশটার, এবার আমি এই দিকের অংশটা এবার আমি রিভার্স করেছি, মানে ছবিটা এই দিকে চলে যায়, তাহলে সে রিভার্স করলে কত হবে, √19 তার স্কোয়ার, এইটা সমান পি স্কোয়ার, পিটা পি থাকছে, তার ক্ষেত্রে ফর্মুলাটা হবে আর ড্যাশ স্কোয়ার সমান পি ড্যাশ স্কোয়ার প্লাস কিউ ড্যাশ স্কোয়ার প্লাস 2 পি ড্যাশ কিউ ড্যাশ কস আলফা, কস 90 মাইনাস আলফা বা এরকম টাইপের, কস 90 মাইনাস নয়, সরি, কস অফ পাই মাইনাস আলফা, মানে উল্টে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা কস অফ পাই মাইনাস আলফা হবে। তাহলে কত, পি স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 2 × পি × কত, সেটা হচ্ছে -3, তার সাথে কত, কস আলফা, ঠিক আছে। তো কস আলফা নয়, কস অফ পাই মাইনাস আলফা হবে, এটা পাই মাইনাস আলফা হবে, ঠিক আছে। তাহলে এইটা কত হবে, 19 স্কোয়ার, মানে এখানে 19, তারপরে পি স্কোয়ার, তারপরে কত, সেটা হচ্ছে এখান থেকে এটা আসছে কত, প্লাস 9, 9টা মানে 10 চলে আসছে, প্লাস এখানটা কত, পাই মাইনাস আলফা না, আবার এটা 6 কস আলফা, তাহলে পি স্কোয়ার প্লাস 6 কস আলফা, পি স্কোয়ার প্লাস, এখানটা কিছু একটা ভুল হচ্ছে, এটা -3 যদি নিই এখানে, এটা যদি -3 নিই, এটা কস আলফা হবে, হ্যাঁ, কি বলছিস, এটা কি হবে, পি হবে, 6p, এটা মাইনাস আসবে, এখানটা মাইনাস আসবে, ঠিক আছে। এবার তুই এটা এই দুটোকে সাম করে দে, অ্যাড করে দে, তাহলে কত হবে, 2p স্কোয়ার, এই 2p স্কোয়ার সমান 40 প্লাস 10, তার মানে কত হচ্ছে 50, তার মানে পি সমান কত, 5, অ্যান্সারটা এটা। বলে এবার বুঝতে পারলি কি পারলি না। 14 কোশ্চেনটা দেখ, আমি প্রথমেই ধরে নিচ্ছি দুটো ভেলোসিটি আমাকে বলে দিয়েছে, তো তাহলে লেট 2 ভেলোসিটিস, দুটো ভেলোসিটিস হচ্ছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি, ঠিক আছে, অ্যাট অ্যান অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি কত, থিটা, ঠিক আছে। তাহলে আমার রেজাল্টেন্ট কেমনভাবে হবে, অ্যাকচুয়ালি আমি কী করছি দেখ, আমার ছবিটা একটু আঁকি, নাহলে বোঝা যাবে না। এটা এই দিক বরাবর আমার কাজ করছিল হচ্ছে ইউ, আর এই দিক বরাবর, ভালো করে বোঝার চেষ্টা কর যে একটু কমপ্লিকেটেড হবে, মাঝখান বরাবর আমার কাজ করছিল হচ্ছে আর, মাঝখান বরাবর আমার আর মানে এটা সি, যদি এইখানটায়, আচ্ছা প্যারালোগ্রামটা কমপ্লিটই করে দিই, প্যারালোগ্রামটা কমপ্লিট না করলে হবে না, একটু প্যারালোগ্রামটা ভুল হয়ে গেল, তারা 1 মিনিট, ছবিটা আঁকতে ভুল হচ্ছে, এইদিকে কাজ করছে একটা, এইদিকে কাজ করছে, প্যারালোগ্রামটা কমপ্লিট করে দিই, প্যারালোগ্রামটা কমপ্লিট করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে এইটা আমি সি গেল, এখানে সি দিলাম, এটা হচ্ছে আর রেজাল্টেন্টটা,
এই দিক বরাবর আমি কাজ করছি হচ্ছে ইউ, ঠিক আছে। আর এবার দেখ এইখানটায় আমি কী কাজটা করেছি, এইখানটা হচ্ছে θ/2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ/2, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা যদি θ/2 হয়, অ্যাকচুয়ালি এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে θ/2, এই অ্যাঙ্গেলটা টোটাল অ্যাঙ্গেলটা থিটা, তাহলে তার অর্ধেকটা মানে θ/2, যে এর অর্ধেক একটা আমি টেনে নিচ্ছি, এইখানে কাট করছে একটা, ঠিক আছে। তো আমি এইখানটা হচ্ছে u/2, এইখানটা হচ্ছে u/2, ভেলোসিটিটা অর্ধেক করে দেওয়া হচ্ছে, এই দিকে কাজ করছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ/4, ঠিক আছে। আচ্ছা, তো এবার সিমিলারলি এই অ্যাঙ্গেলটা কত আমার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ/4 অ্যাঙ্গেলটা, তাহলে এর রেজাল্টেন্টটা হচ্ছে r ড্যাশ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ এখানটা এ দিচ্ছি, এখানটা বি দিচ্ছি, এখানে সি আর এটা ডি। এই প্রথমটার ক্ষেত্রে রেজাল্টেন্টটার ইয়েটা কত হবে, যে দুটোই ইকুয়াল ভেলোসিটি মানে ইকুয়াল ভেলোসিটির ম্যাগনিটিউড, মানে এটাও ইউ এটাও ইউ, দুটো ইউ আছে, ভি কেউ নেই, তাহলে এই বরাবর ইউএ আছে, ঠিক আছে। ভেলোসিটিটা অর্ধেক করে দেওয়া হয়েছে, তাহলে রেজাল্টেন্টটার কী এফেক্ট পড়বে, তাহলে প্রথমটার ক্ষেত্রে r স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2u ইন্টু ইউ কস থিটা, মানে ইউ স্কোয়ার কস থিটা, এটা আসছে। তার মানে 2u স্কোয়ার এখান থেকে কমন নিলে 1 প্লাস কস থিটা, এটা আসছে। তার মানে এখান থেকে r স্কোয়ারটা আসছে কত, সেটা হচ্ছে এটাকে যদি 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার θ/2, তার মানে 4u স্কোয়ার কস স্কোয়ার θ/2, এটা আসছে। তার মানে আরটা এখান থেকে দেয়ারফর আর কত আসছে, রুট করে দে, তাহলে 2u cos θ/2 এটা আসছে। এবার দেখ, এবার নিউ রেজাল্টেন্ট হচ্ছে AE, আমি এখানে লিখছি যে সেকেন্ড কেস নিউ রেজাল্টেন্ট ফর সেকেন্ড কেস নিউ রেজাল্টেন্ট সেটা কত, সেটা হচ্ছে AE বরাবর, দ্যাট ইজ এটা আমি ধরে নিচ্ছি আর ড্যাশ, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু সিএবি অ্যাঙ্গেলটাকে, মানে এই সিএবি অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে, একটা বাইসেক্ট করছে, ডেফিনেটলি বাইসেক্ট করবে, কারণ এটা মিড পয়েন্ট, এখানটা অর্ধেক করে দিয়েছি, এটা টোটালটা ইউ ছিল, অর্ধেক করে দেওয়া হয়েছে। তাহলে আমি অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম আমি লাগাচ্ছি, ঠিক আছে, কোথায়, এবিসি ত্রিভুজের উপর। তাহলে কি হবে, সেটা হচ্ছে এবি অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম, আগের দিন আমি আলোচনা করেছি, এবি বাই এসি সমান বিই বাই ইসি, ঠিক আছে। তার মানে ইউ বাই আর রেজাল্টেন্টটা এটা সমান u/2, নিচেও হচ্ছে u/2, ঠিক আছে। তার মানে এখান থেকে আরটা আসছে ইউ, ঠিক আছে। কিন্তু আরটা আমি পেয়েছি কত, 2u cos θ/2, তার মানে দেয়ারফর 2u cos θ/2 এটা মানে ইউ, তাহলে এখান থেকে cos অফ θ/2 এটা কত, এটা হচ্ছে হাফ আসবে, হাফ মানে cos অফ 60 ডিগ্রি, তাহলে এখান থেকে থিটাটা কত আসবে, হচ্ছে 120 ডিগ্রি, মানে আমার কোনটা হবে, সেটা হচ্ছে বি এর অপশানটা ট্রু হবে, এটা হচ্ছে অপশান বিটা ট্রু হবে, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। লার্জার ফোর্সের সঙ্গে স্মলার ওয়ানের, তাহলে আমি এখানে কাজটা করছি, দেখ ছবিটার দিকে তাকা, কোশ্চেনটা আমি করছি 15 অঙ্কটা, ঠিক আছে। তাহলে আমি একটা ফোর্স কাজ করাচ্ছি এইদিকে, সেটা হচ্ছে এফ ড্যাশ, একটা ফোর্স এফ ড্যাশের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করছে হচ্ছে, আচ্ছা এই দিকে আরেকটা ফোর্স ছিল, এটা হচ্ছে লার্জারটা কাজ করছে হচ্ছে 3F, যদি এটা 3F হয় তাহলে তার ওয়ান থার্ড মানে এখানে এফ দিলাম, এই কথাটা নিশ্চয়ই আশা করছি সবাই মানবি। তাহলে আমরা এই ছবিটা থেকে নিশ্চয়ই এইটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এফ ড্যাশটা এটা হচ্ছে 3F cos θ, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, এবং F ইকুয়াল টু 3F sin θ, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তাহলে আমার বক্তব্যটা হচ্ছে কত,
সেটা হচ্ছে যে এরপর আমি কাজটা করছি। কাজটা হচ্ছে যে আমার এখানে কী বার করতে বলেছে, এফ ইজ টু এফ ড্যাশ, এটা বার করতে বলছে, ঠিক আছে, এফ ইজ টু এফ ড্যাশ। তাহলে এখান থেকে ছবিটা তো কোন কোর্সটাতে কি বলেছেন স্যার একবার বলে দিন তো।